আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া হয় না, যে দায়িত্ব পালন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমন দায়িত্ব আমি কাউকে দেই না যে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু কোন কোন দায়িত্ব আমাদের দৃষ্টিতে কষ্টকর, ওই কষ্টটাও যাতে না হয় এমন এক পন্থা অবলম্বন করে দায়িত্বটি দেয়, যাতে আমরা বুঝতেও না পারি যে এটা কষ্টকর একটি দায়িত্ব। আমরা যে আমাদের কওমি মাদ্রাসায় যে বিজ্ঞান পড়াই, এই বিজ্ঞানের কঠিনতম একটি চ্যাপ্টার আছে, সকলেই জানে যে এটা খুব কঠিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বিজ্ঞান পড়াইতেন। আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয় আরবি ভাষায়। ওই চ্যাপ্টার আসার আগে সকলেই ছাত্রদেরকে সতর্ক করেন, ওই কঠিন আলোচনাটাই সামনে আসতেছে। সকলের মনে বসে থাকে আলোচনাটি বড় কঠিন। অনেকে মনে করে যেহেতু কঠিন বুঝতে পারবো না, বোঝার দরকার নেই, উদাসীন হয়ে থাকে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি পড়ানোর সময় কখনো বলতেন না যে কঠিন আলোচনাটা আসতেছে, পানির মতো পড়াই দিয়ে যেতেন। শেষ হয়ে যাওয়ার পরে বলতেন যে বিজ্ঞানের যে আলোচনাটি খুব কঠিন, তোমাদেরকে জানা আছে যে একটি আলোচনা খুব কঠিন। যে হুজুর জানি তো সেটি কোনটি, ওইটা বলতে পারি না। যে আলোচনা হয়ে গেল এটাই কঠিন আলোচনা, এখন তাকে আসলে সহজ। অনেক সময় বলার ভঙ্গি পরিবর্তনের কারণে সহজ কাজ কঠিন হয়, কঠিন কাজ সহজ হয়। যেমন ধরুন, আপনার পাশে একজন মুসল্লি ওযু করতেছেন, পানি ছেড়ে দিয়েছেন বেশি। আপনি বললেন কি, এই মিয়া তোমার বাঘের পানি খরচ করতে পারে, তো জায়গা দিয়েছ মসজিদের জীবনে, এত পানি ছেড়ে দিয়েছ, ওযু করতে জানো না, নামাজ পড়তে এসে কিসের মুসলমান তুমি? এটা এক ভঙ্গি। আর এক ভঙ্গি, ভাইজান আমি ওযু করতেছি আর কত মসজিদরা করতেছে, পানি তো অল্প থাকলে চলে, মনে হয় বেশি আলো হতে পারে, বেশি ছেড়ে দিয়েছে, মসজিদের পানি সাশ্রয় হলেই তো ভালো। দুই ভঙ্গি। আগের ভঙ্গি তার কাছে কঠিন মানে হবে, সে পারলে আরো দূরে আরো বেশি যাবে, আপনাকে দেখাবে যে কি করতে পারো দেখি। আর পরের ভঙ্গি, আজকে যদিও সে কম না করে, কালকে ধরেও সে কম করে। তার ওই কথা মনে আসবে যে আসলে তো ঠিকই আমি পানি বেশি খরচ করছি। ভঙ্গির পরিবর্তনে কঠিন কাজ সহজ হয়, সহজ কাজ কঠিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিলেন রোজা রাখা। ভঙ্গিটা কি ব্যবহার করলেন? প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন বান্দাগণ। কি অর্থ? আল্লাহ পাক অপর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিন বান্দাদের বন্ধু। আল্লাহ মুমিন বান্দাদের বন্ধু। আল্লাহ যদি মুমিন বান্দাদের বন্ধু হন, তো মুমিন বান্দাগণ আল্লাহ কি হবে? বন্ধু হবে। তার মানে ও আমার বন্ধুগণ,
প্রথম ডাক দিলেন, সম্বোধন করলেন বন্ধু বলে, সহজ হয়ে গেল। বন্ধুর পক্ষ থেকে বন্ধুর উপর কোন দায়িত্ব আসে, দায়িত্ব যতই কঠিন হোক বাস্তবে বন্ধুর কাছে সহজ মনে হবে, যেহেতু বন্ধুর পক্ষ থেকে এসেছে। हमारे दोस्त अगर जहाँ चलो भी जहाँ बतू बख्शाम, आए दोस्त अगर जहाँ चलो भी जहाँ बतू बख्शाम, वक्त जहाँ चढ़ा दे दस्ते बबू आ बतू बख्शाम, वक्त जहाँ चढ़ा दे दस्ते बबू आ बतू बख्शाम। বন্ধু, যদি আমার কাছে জীবন চাও দিতে প্রস্তুত, এর থেকেও দামে যদি কিছু তোমার চাহিদা থাকে তাও বলতে পারো, তাও আমি দিতে প্রস্তুত। বন্ধুর জন্য সব বন্ধু বলে সম্বোধন করে প্রথমে দায়িত্বটাকে হালকা করে দিলেন, সহজ করে দিলেন। এরপরে আরেক স্তরে সহজ করলেন, কি বলে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখানে আরেকটা ভঙ্গি ব্যবহার করতে পারতেন, রোজা রাখতে হবে, এটাও একদম রোজা ফরজ করা হয়েছে ভঙ্গির ব্যবধান। আপনি যদি কাউকে বলেন তোমাকে পানি আনতে হবে, আমার পিপাসা লেগেছে, এটা একদম। আরেক ভঙ্গি কি? আমার পিপাসা লেগেছে, এক গ্লাস পানি হলে ভালো হতো, এটা আরেক ভঙ্গি। প্রথম ভঙ্গিতে যদি সে আপনার সমপর্যায়ে কিন্তু আপনার থেকে আরো উচ্চ স্তরের হয়, সেভাবে আমাকে অর্ডার দিল, খবর দিল, আনবো না, দেখে কি করে। আর দ্বিতীয় ভঙ্গিতে বলছে যত উচ্চ স্তরের হোক, সে সহজে আপনাকে পানি এনে দিবে, এর মধ্যে আপনাকে দোষারোপ করবে। পিপাসা লেগেছে, এক গ্লাস পানি হলে ভালো হতো, কাউকে আদেশ দিলেন। এখানেও আল্লাহ পাক রোজা রাখতে হবে তা না বললে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। 3 নম্বরে আরো সহজ করলেন কি? নতুন কোন কাজ যদি করার দায়িত্ব দেওয়া হয়, আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আগেও এই কাজ অনেকেই করেছে, ওইটা দেখে দেখে সে সহজে করে ফেলতে পারবে, আর নতুনটা সহজে করতে পারবে না। আল্লাহ পাক বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের উম্মতের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল এভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে। আগের উম্মতেরা যদি রাখতে পারে তো তোমরাও পারবে। আগে একটি দৃষ্টান্ত দিয়ে দিল, হলো রেখেছে রোজা, তাই তোমরাও পারবে, কঠিন হবে। এর আগে যদি কেউ রোজা না রাখতো, রোজা ফরজ কারোর উপরে না করা হতো, আল্লাহ এত দীর্ঘ সময় উপবাস থাকা, পানি পান না করা কি সম্ভব? কষ্ট মনে গেছে। কিন্তু এখন আগেও যখন ওরা রেখেছে, আমরা পারবো না, পারবো। 4 নম্বরে আরো সহজ করলেন কি? পুরস্কার যদি বড় হয় কঠিন কাজ সহজ হয়, আর পুরস্কার যদি ছোট হয় সহজ কাজও কঠিন মনে হয়। কেউ যদি বলে তুমি 1 ঘন্টা রোদ্রে দাঁড়াইয়ে থাকলে তোমাকে আমি 2 টাকা পুরস্কার দেব, বলবো কি? ভাই সম্ভব নয়, রোদ্রের দাওয়াই তো আমার পক্ষে কঠিন, মাথা ব্যথা শুরু হয়, পরে সর্দি কাশি জ্বর আরম্ভ হয়, চামড়ায় পুড়ে যায়, আমার অভ্যাসে নেই, আমি যেতে পারি না রোদ্রে, ভাই 2 টাকা পুরস্কার দরকার নেই, আমি যেতে পারবো। আর এই লোকটাকে যদি বলা হয় যে 1 ঘন্টা রোদ্রে দাঁড়ায় থাকলে 1 কোটি টাকা পুরস্কার, এখন বলবে কি? এটা একটা ব্যাপার হইল, আমি 3 ঘন্টা আছি রোদ্রে, আপনি টাকা পাওয়া করেন, আমি আছি 3 ঘন্টা। এখন সহজ হয়ে যায়। তো পুরস্কার বড় হলে কঠিন কাজ সহজ হয়, পুরস্কার অল্প হইলে সহজ কাজও কঠিন হয়। আল্লাহ পাক সামনের পুরস্কারের ঘোষণা দিলেন কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, তোমাদের তাকওয়া অর্জন হবে। তাকওয়া কি? তাকওয়ার বিরোধ। মূল অর্থ তো হইল ভয়, আর ভয় হয় 2 ধরনের, ডান্ডার ভয়, মহব্বতের ভয়। ডান্ডার ভয় ক্ষণস্থায়ী, এটা আসলে ভয় নয়, এটা ক্ষণস্থায়ী। ডান্ডা মাথার উপরে আসতে ভয় আছে, ডান্ডা চলে গেছে, ভয় চলে গেছে।
যেমন আমাদের ঢাকা শহর প্রসিদ্ধ জ্যামের শহর, ঘরটাকে ঘন্টার জন্য বসে থাকতে হয়। যখন আরবি শাসন আসে মার্শাল্লাহ জ্যাম বিজুড়ি হয়ে গেল যে 1,42,00,000 মানুষ বসবাস করে, তখনও 1,42,00,000 মানুষই বসবাস করে। যেমন এখানেও ডান্ডা আছে, এই ভয়ে উল্টা পাল্টা কেউ চলে না। আর্মি শাসন সরে গেল, সাথে সাথে যেই জ্যাম সেই জ্যাম চলে আসে। ডান্ডা নেই তো ভয়, এটা ক্ষণস্থায়ী, এটা আসল ভয় নয়। আর এক ভয় হল মহব্বতের ভয়, ভালোবাসার ভয়। বন্ধু সামনে থাকলেও ভয়, আমার কোন কাজ কোন কথা তার অপছন্দ হয় বন্ধুত্ব নিয়ে ভেঙে যায়। দূরে থাকলেও ভয়, আমার কোন কথা তার কানে পৌঁছে, আমার কোন কাজের সংবাদ তার কাছে পৌঁছে, সেই মনে ব্যথা পায়, বন্ধুত্ব নিয়ে ভেঙে যায়। সব সময় এই ভয় আমার জীব থাকে, লেগেই থাকে। এটা হলো আসল ভয়, এই ভয় হলো স্থায়ী। আমার আল্লাহ বলেন আল্লাকুম তাত্তাকুন, রোজা যদি ঠিকভাবে রাখতে পারো তোমার অন্তরের ভয় সৃষ্টি হবে, উভয় প্রকারের ভয়। ডান্ডার ভয় তথা জাহান্নামের ভয় সৃষ্টি হবে, মহব্বতের ভয় তথা আমার মহব্বতটি ভেঙে যায় এই ভয় সৃষ্টি হবে। এতে করে মহব্বত আরো বাড়তে থাকবে, পুরস্কারও নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বতের সম্পর্ক যখন সৃষ্টি হয়, আল্লাহ আমার, আমি আল্লাহ, তখন আমার আর কিছু লাগে। বাদশাহ হারুন রশিদ আব্বাসী খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা। ঘটনাক্রমে একজন কালো কুশ্রী বান্দিকে তিনি ভালোবাসেন। ওই যুগে তার কাছে কথা ছিল। তার এই ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে। ওনারা কানাঘুষা করেন যে বাদশাহের বিশাল রাজ্যে সুন্দর যুবতী দেখেনি, এই কালিশালী কুশ্রী এ বাঁধি পেয়েছে ভালোবাসা ছিল। তাদের আলোচনা সমালোচনার আওয়াজ বাদশার কানেও মাঝে মধ্যে পৌঁছে। বাদশাহ দেখলেন এদেরকে বুঝিয়ে দিতে হবে কেন আমি একে ভালোবাসি, কিন্তু বুঝাইতে হবে কাজে, কথায় নয়। আমরা তো কথায় বুঝানোর চেষ্টা করি, কাজে নয়। নিয়মিত কাজে বুঝাও, কথায় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম আমাদেরকে বুঝিয়ে গেছেন কাজে। যে কাজগুলো আমাদেরকে দিয়ে গেছেন সব উনি নিজেও করে গেছেন। এই নয় যে আমি করবো না, সব তোমরা করবে না, নিজে আরো বেশি করছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কম। এটা নিয়ম। বাদশাহ দেখলেন কাজে বুঝাবো, কথায় নয়, কেন আমি এই কালোবাদীকে ভালোবাসি। বুঝানোর লক্ষ্যে একটি মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করলেন, সবাই আসলো। ওই মজলিসে কালোবাদীটিও বাদশার পাশে দাঁড়ানো ছিল। বাদশাহ বললেন রাজকোষের গেট খুলে ভিতরে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, হীরা, জওহার, মণি, মুক্তা বের করে এগুলো মাঠের মধ্যে ছিটিয়ে দাও। মন্ত্রী মিনিস্টাররা এই আদেশ শুনে বলা বলি করতেছে ইন্না লিল্লাহ। বাদশার জামাত মনে হয় ঠিকানাই নেই, আউট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য তো কালিখালি বাঁধে নিয়ে পাবো। হীরা, জওহার, মণি, মুক্তা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এগুলো খুব বাইরে ছিটানো করছে, সংরক্ষণ করা হচ্ছে। বাদশা বলতে ছিটাই দাও। যাই হোক, বাদশার উপর ছিটানো হইল। এবার বাদশা পুনরায় বললেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে। এ কথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী, কি স্বরাষ্ট্রমন্ত্রী, কি পররাষ্ট্রমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি অর্থমন্ত্রী, কে কার আগে ঝাঁপিয়ে পড়বে। মহব্বতের মধ্যে ময়দান খারাপ, সকলেই বস্তা খোদাই করে ফেলছে হীরা, জওহর, মণি, মুক্তা দিয়ে, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা দিয়ে। কালো বাঁধি দিয়ে বাদশার পাশে দাঁড়ানো। সে বাদশার কাঁধের উপরে একখানা হাত থেকে মন্ত্রী মিনিস্টারদের তামাশা দেখছে। মন্ত্রী মিনিস্টাররা মনে মুক্তা কুড়ায় আর বলা বলি করে। এতদিন বুঝতাম রূপ নেই, রং নেই,
শখ নেই, সিঁড়ি নেই, আজকে তো দেখতেছি বুঝবুদ্ধিও নেই। এমন সুবর্ণ সুযোগ কি আর কখনো হাতে আসবে? মনে মুখটা কুড়িয়ে মুহূর্তের মধ্যে কোটিপতি হতে পারত, সে দাঁড়াইয়া তামাশা দেখতেছে। যাই হোক, মনে মুখটা কুড়ানো শেষ। বাদশা এবার বললেন, সকলেই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন। মন্ত্রী মিনিস্টার আবার নিজ নিজ আসন গ্রহণ করুন। এবার সকলের সামনে বাদশা বাদীকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, বাদী, এমন সুবর্ণ সুযোগ কি আর কখনো হাতে আসবে? বাদী জবাব দেয়, না আসার সম্ভাবনাই তো বেশি। তাহলে এই সুযোগ ছেড়ে দিলি কেন? মনে মুখটা পুরাই দেখেন। বাদী জবাব দেয়, বাদশা, একটু আগে যে আপনি বলেছিলেন এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর থাকবে সেই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর আপনি কি এখনো অটল আছেন? বাদশা বলে, হ্যাঁ, অটল আছে। আগের যুগের ব্যবস্থা যা বলতো এটার উপরে অটল থাকে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, প্রাইমারি স্কুলে, একটি কবিতা পড়েছিলাম, অবুচন্দ্র রাজা বলে অবুচন্দ্রে ডেকে আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, আজ থেকে পারবে না কো যতই মরুক শোকে, আসবে আমার কাছে প্রজা, আসবে তত লোকে। মন্ত্রীকে ডেকে জানাই দিলেন, আইন করে দাও, কাঁদালি সে থাকতে হবে, জোরপূর্বক হাসিতে জোয়া নাই। যে কেউ কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে। এখন শুলির ভয়ে কাঁদাকাটি বন্ধ, সবাই হাসাহাসি করে। তখনকার সময়ের শুলির নিয়ম ছিল অন্তত দৈনিক একজন অপরাধীকে শুলিতে না চড়াইলে শুলি নষ্ট হয়েছে। অপরাধী নেই, শুলি নষ্ট হতে চলছে। মন্ত্রী এসে বলছে, রাজা মশাই, শুলি নষ্ট হতে চলছে, অপরাধী নেই, কেউ কাঁদে না, সবাই হাসে, এখন শুলি রক্ষা করার বুদ্ধি কি? রাজা বলে, বলো কি, কাঁদা কি মনের বলে? বলেও কাঁদে না? আরে বাপরে বাপ, আপনার আইনের যে পাওয়ার, কাঁদা তো ভুলেই গেছে, কাঁদতে করতে টাকা তো লোকজনকে, কাঁদা কি আবার বলে? টাকা হইল, লোকজন আসলো, রাজা জিজ্ঞেস করলেন, তোমরা কি বলেও কাঁদো না? রাজা মশাই, আপনার আইনের যে শেষ, আমরা তো কাঁদা ভুলেই গেছি, কাঁদা নেই। এখন তো আমাদের অবস্থা এমন, পাঠশালাতে ছাত্র দল বেত্র খেয়ে আসে, রোগ বিছানায় শুয়ে রোগী আসছে অনায়াসে, সবাই হাসে, কেউ কাঁদে। রাজা বললেন, কাঁদা কি আবার বলে? এ কথা বলে তিনি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিলেন, দেখো এভাবে কাঁদতে পারে। মন্ত্রী দাঁড়াই বলছে, রাজা মশাই, আপনার না আইন ছিল যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে, আপনি যে এখন কাঁদলেন। আমরা হলে তো সংসদ থেকে দিতাম আইন পরিবর্তন করে। রাজা বললেন কি? রাজা বলে, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব, তৈরি কর সুর। আমার আইন নড়বে না, জীবন যাবে তো যা, আইন বলা থাকবে। বাদে জিজ্ঞেস করলো, বাদশা, একটু আগে যে আপনি বলেছেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর আপনি কি এখনো অটল আছেন? খলিফা হারুন রশিদ বলেন, হ্যাঁ, আমি এখনো অটল আছি। এবার বাদী বলছে, তাহলে একটু লক্ষ্য করুন তো আমার হাতে কার উপর পড়ে আছে? খলিফা তো বললেন, এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে, বাকির হাতটা এখন খলিফার উপরে পড়ে আছে। বাকি বোঝাই দিল খলিফা, একটু আগে আপনি ছিলেন আমার মালিক, আমি ছিলাম আপনার দাসী, এখন আমি আপনার মালিক, আপনি আমার গোলাম। মন্ত্রী মিনিস্টারদের বস্তার ভিতরে হীরা মণি মুক্তা জওহর স্বর্ণ মুদ্রা লৌহ মুদ্রা থাকলে কি হবে? যেহেতু ওদের মালিক আপনি, এগুলো সব আপনার, আর আমি যেহেতু আপনার মালিক, এগুলো সব এখন আমার। যত মেরা তো সব মেরা, ফলক মেরা তুমি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা তুমি মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। তো তেমনি ভাবে রোজা রাখলে আমার আল্লাহ বলেন, আল্লাহ তোমার আমার মধ্যে মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে, তারপর তুমি হবে আমার, আমি হবো তোমার। আল্লাহ যদি আমার হয়ে যান তাহলে পুরা সৃষ্টি জগৎ আমার।
তখন চন্দ্র আমার গোলাম, সূর্য আমার গোলাম, আকাশ আমার গোলাম, বাতাস আমার গোলাম, সব কিছু আমার গোলাম, আমার খাদেম, আমার সেবক। আর যদি খোদা না করুক একজনকে আমার বানাইতে না পারি, তাহলে আমি এখন কিছু। পৃথিবীর ব্যবসা হলে কি হবে? বাস্তবে পথের ফকির। আর যদি একজনকে মালিক বানাইতে পারি, তা আমার পকেট খালি থাকতে পারে, বাস্তবে আমি দুনিয়ার বাদশা, আমি আখিরাতেরও বাদশা, উভয় জাহানের বাদশা। আল্লাহ বলি বলতেছিলেন, ঘরের টাকা নেই, মানুষ মনে করে আমি ফকির, কিন্তু টাকার মালিক আল্লাহ আমার কাছে আছেন। আমি ফকির নই, আমি উভয় জাহানের বাদশা। আল্লাহ পাক বলেন, রোজা যদি রাখো তোমার মধ্যে আমার মহব্বত সৃষ্টি হবে, তুমি আমার হবে, আমি তোমার হব, তখন পুরো দুনিয়ার সৃষ্টি জগৎ হবে তোমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি সহজে রোজাগুলো রাখার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।